স্বপন দলুই। আপনার বাড়ি গ্রামের নাম? উত্তর চন্দ্রনগর, আর কাকদ্বীপ, হ্যাঁ, জেলা 24 পরগনা, দক্ষিণ। স্বপন দলুই, এনার বাড়ি কাকদ্বীপ থানায়, দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে এনার বাড়ি। ইনি আমাদের কলস কোম্পানি একটা প্রগতি যে ভ্যারাইটি এটা চাষ করেছে। প্রগতি কেমন ভ্যারাইটি একটু চাষিদেরকে একটু জানিয়ে দাও, একটু জোরে বলো, জোরে বলো। এটা আমি শ্রাবণ মাসে 15 তারিখে দানা ফেলেছি, ভাদ্র মাসে 20 তারিখে লাগিয়েছি, প্রথম ফল তুলেছি। আজ থেকে এই আমি 5-8 পড়েছি, তাই ফলটা আগে যেটো পেকে গেলো, তারপরে ফলটা কমে গেছে, ঝড়ঝাপটা হওয়ার জন্য কমে গেছে। 04ও কমে গেছে, এও কমে গেছে। তবে 04-এর সঙ্গে আমি তো পাঞ্জিংয়ে কিছু গাছ চাষ করেছিলাম, 04ও পেকেছে, এও পেকেছে। তা 04 পেপসি টাইপের, এ কিন্তু শক্ত টাইপের, এইটাই প্লাস পয়েন্ট। আর জানি না এই গাছের কি মন্তব্য, ওষুধ মারলে কোনো ওষুধ শুট করছে না। তার মানে কি? যাই ওষুধ মারে না কেন ফুল কেটে যায়। আচ্ছা, ওষুধ নিচ্ছে না গাছ, কিন্তু গাছে কোনো রোগ নেই। মানে ও এই পরিবেশের সাথে আপন নিয়মে হতে চাইছে। ওকে যদি কোনো রাসায়নিক ওষুধ মারা যায় তাহলে ওটাও নিতে পারছে না গাছ, সেই ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে চাষি দেখছে যে আমার ওষুধ না মারলে আরো ভালো বেটার কিছু আমার গাছের কন্ডিশন আছে, তাই তো? আচ্ছা, বাজারে দাম পেয়েছো? হ্যাঁ। কত টাকা কিলোতে পেয়েছো? আপাতত আজকের দাম হয়েছে 48 টাকা, এর আগে দিয়েছি 45 টাকা, প্রথমবারে দিয়েছি 40 টাকা। মানে আজকের ডেট, অর্থাৎ আপনার হচ্ছে 04/12/2024 আপনি কত টাকা রেট পেয়েছেন? 48 টাকা রেট পেয়েছেন। সেক্ষেত্রে ফলের কোয়ালিটি কেমন? ফলের কোয়ালিটি ভালো, মনে হয় চাহিদা পাকলে একদম ট্রান্সপোর্ট করা যাবে, মানে বাইরে নিয়ে যাবে, নরম হবে না? না না, নরম হবে না, শক্ত শক্ত ফল। ঠিক আছে, স্বপনদাকে ধন্যবাদ। আমি দু একটা কথা বলবে, সুদীপ্তদা কিছু বলবে, এই ব্যাপারটা একটু আপনারা শুনে নিন। দেখো, টমেটোতে কয়েকটা জিনিস দেখতে হয়। এক হচ্ছে টমেটো গাছে ফলন তো ঠিক আছে, সব গাছই কি দেখবেন ফল কোনটা বেশি হচ্ছে সেটা তো দেখবেনই। টমেটোতে সব থেকে বড় কথা হচ্ছে টমেটো পাকার পরে শক্ত থাকছে কি থাকছে না, এটাই হচ্ছে টমেটোর মার্কেট প্রাইসটা, এর উপরেই ডিপেন্ড করে। অন্যান্য বাজারে অনেক টমেটো আছে, কিন্তু এই টমেটোটা করে দেখবেন পাকার পরেও মিনিমাম 10 থেকে 12 দিন ঘরে ফেলে রাখবেন, মাল নরম হবে না। এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। 10 থেকে 12 দিন মাল ফেলে রাখুন, আপনি হাত দিয়ে টিপে দেখবেন কিচ্ছু হবে না। তার মানে আপনি যখন লরি করে কোথাও পাঠাবেন না, ওই যে হিট গরম বা হচ্ছে প্রেসার, তাতে কোনো সমস্যা হবে না। আর আরো একটা জিনিস, এই যখন গাছের ওপরে যে নতুন ফুল আসছে, এটাকে বলে রিজুভিনেশন, ইংরাজিতে বলে এগ্রিকালচার ভাষায় রিজুভিনেশন। তার মানে হচ্ছে গাছ নিচে যখন ফল দেয় তার সাথে সাথে ওপরেও ফুল দেওয়ার ক্ষমতাটা কতটা আছে। দেখুন প্রত্যেকটা গাছের কিন্তু ডগা পর্যন্ত ফুল আছে, আর এ শুরু হয়েছে একদম নিচে থেকে, আপনি এখানে দেখতে পাবেন একদম শুরু হচ্ছে নিচে থেকে। দেখুন একদম মাথায় ফুল আছে, আর প্রত্যেকটা এতে 5 থেকে 6টা করে ফুল, মিনিমাম 5টা করে গাছে 6টা ফুলের মধ্যে 5টা সেটিং হচ্ছে। তার মানে কি আপনি ম্যাক্সিমাম ইল্ড পাচ্ছেন, মানে ফলন অনেক বেশি পাচ্ছেন। আমরা 6টা ফুল থাকলে 5টা ফল একদম কনফার্ম, আর 5টা ফলের সাইজ দেখবেন একরকম। আপনি ওখানে ফল কাটা আছে দেখতে পাবেন, যেটা এর আরো একটা বড় দিক যে আপনি কেন চাষ করবেন। অনেক সময় কি হয়, 5টা ফল হলে 5টা 5 রকম সাইজ হয়, এখানে কিন্তু সেটা পাবেন না। প্রত্যেকটা ফলের একই সাইজ পাবেন, কোনো ছাড় নেই, একটা ক্যাট সাইজ ফল নেই। আর ওপর পর্যন্ত যে একদম ডগায় যে ফুলটা আছে না, সেইখান থেকেও প্রত্যেকটা ফল আসবে। তো এই জিনিসগুলো আপনারা দেখুন। আরো দু একটা জিনিস, যেটা হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা। টমেটোর মেনলি কি হয়, কোঁকড়া রোগ আছে, ঝিমানো রোগ আছে। ঝিমানো রোগ কোনো গাছে মানে সহনশীলতা আছে আমি সেটা বলবো না, কোনো গাছে কম কোনো গাছে বেশি। এটাতে যেমন সহনশীলতা ভালো আছে, দেখুন ঝিমানো রোগ খুব কম। কিছু কিছু জায়গায় জল জমেছিল, সেটা আলাদা ব্যাপার। বাকি দেখুন ঝিমানো গাছ রোগ নেই, আর হচ্ছে কোনো দেখুন কোঁকড়া রোগ নেই। তাতে কি হচ্ছে, আপনার বেনিফিট কি, আপনার ওষুধ খরচা কমছে। দাদা বলছিল ওষুধ সেরকম দিতে হয়নি, তার মানে ওষুধ খরচা কমছে। তাহলে টোটাল আপনার যে চাষবাসের যে খরচ, সেটা যখনই কমবে না, আপনি মার্কেটে গিয়ে যদি 40 টাকাও বেচেন, আপনার খরচ কম হওয়ার কারণে আপনার লাভটা বেশি হচ্ছে, বুঝতে পারছেন তো? আরো একটা জিনিস কি, এটা গরমেও করতে পারবেন। আপনি বর্ষায় যেমন দানা পেতেছেন, এখন ফল পাচ্ছেন, আবার এখন দানা পাতুন, আপনি গরমে বৈশাখ মাস পর্যন্ত ফল তুলুন। এটা নিঃসন্দেহে এই জাত করুন। গরমে কি হয়, এই ফুল ঝরার সমস্যা ম্যাক্সিমাম গাছে আসে, কিন্তু এই গাছে ফুল ঝরার সমস্যা গরমে পাবেন না। তার মানে ম্যাক্সিমাম ফল পাবেন, ফুল না ঝরলে ফল পাবেন। তো গরমেও যদি এখন মনে করেন কেউ দানা পাতবো, এক্ষুনি পেতে দিন, আপনি মার্চ মাস পর্যন্ত ফল তুলতে পারবেন। আর হ্যাঁ, দুটো সিজনে আপনি চাষ করুন, আর ফল গরমেও কোনো নরম হবে